এবার ভুলবশত নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান যুদ্ধের মধ্যে এক চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করতে গিয়ে ভুলবশত নিজেদের ভূখণ্ডে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ভুলবশত নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান যুদ্ধের মধ্যে এক চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করতে গিয়ে ভুলবশত নিজেদের ভূখণ্ডে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী। আর সেই আঘাতে প্রাণ হারিয়েছে 60 বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক। উত্তর ইসরায়েলের মিসগাব আম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ওফার মস্কোভিচ। ঘটনার দিন ইসরায়েলি সেনারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ করছিল। তবে কারিগরি ত্রুটি বা গণনার ভুলে একটি গোলা লেবানন সীমান্ত না গিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আছড়ে পড়ে। সেই গোলার আঘাতে ওফার মস্কোভিচ গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই প্রথাগতভাবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছিল যে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এবং হিজবুল্লাহর উপর দোষ চাপাতেই এই প্রাথমিক বিবৃতি দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পারিপার্শ্বিকতা এবং স্থানীয়দের সন্দেহের মুখে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। আইডিএফ জানায় বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বেরিয়ে আসে এক অপ্রিয় সত্য। ওফার মস্কোভিচ কোনো বিদেশি রকেট নয়, বরং তার নিজের দেশের সেনাবাহিনীর লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। এর প্রতিবাদে এবং লেবানন সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের পাল্টা হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। জবাবে লেবানন জুড়ে নির্বিচার বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত প্রায় সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে। 10 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যা দেশটিতে এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি করেছে। নিজের নাগরিককে ভুলবশত হত্যার ঘটনায় ইসরায়েলের ভেতরেও বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সামরিক কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যুদ্ধের ময়দানে ফ্রেন্ডলি ফায়ার বা লক্ষ্যভ্রষ্ট গোলা আছড়ে পড়ার ঘটনা বিরল নয়। তবে ঘন বসতিপূর্ণ সীমান্ত এলাকায় এমন ভুল ইসরায়েলি সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। যখন ইসরায়েল দাবি করছে তারা নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করছে, তখন নিজের নাগরিকের মৃত্যু সেই দাবিকে অনেকাংশেই ম্লান করে দিল। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।